ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত ক্লাস 12 থার্ড সেমিস্টার আজকে হচ্ছে পার্ট 3 ভিডিও। তো আগের পার্টে এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো অঙ্ক আমি আলোচনা করছিলাম। তো সেগুলো কিন্তু দেখে তবেই এই পার্টটা দেখবে। তো আজকেও কিন্তু এই চ্যাপ্টারে যে মেইন অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু আমি করব। তো পেজ বের করবে 133। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই 3 নম্বর অঙ্কটা কিন্তু ভিআই কি বলছে দেখো যে এই একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা হলো 0 7 0 0 এবং f যদি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস ডট ডট করে x টু দি পাওয়ার 20 হয় তবে এই যে f এ যে ম্যাট্রিক্সটা বের হবে বা f এ যে ফাংশনটা বের হবে সেটা কত সেই ফাংশনটা কিন্তু ম্যাট্রিক্স আকারে আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো প্রদত্ত এই ম্যাট্রিক্সটা আছে এখানে 0 7 0 0 এটা আছে। আর আছে এফএক্স আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, যদি পরেরটা লিখি পরেরটা হচ্ছে এক্স কিউব ডট ডট করে একদম এক্স এর পাওয়ার হচ্ছে 20, এত দূর হচ্ছে এফএক্সটা। এবার বলছে এফ এ নির্ণয় করো। তাহলে এক্স এর জায়গায় এ বসাবো, তাহলে এফ এ হচ্ছে এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে এফ এ হয়ে যাবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউব ডট ডট করে এইভাবে চলতে চলতে এ টু দি পাওয়ার হয়ে যাবে 20। এবার ভালো করে ব্যাপারটা বুঝবে। এই যে এ থেকে 20 অব্দি এগুলো হচ্ছে সব ম্যাট্রিক্স, আর এটা হলো সংখ্যা। তাহলে ম্যাট্রিক্সের সাথে কিন্তু সংখ্যার যোগ করা যায় না, ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যার গুণ করা যায়। তার মানে স্কেলার গুণন প্রক্রিয়া তোমাদের বলছিলাম, ধরে নাও এই একটা ম্যাট্রিক্স 2 3 4 5 এরকম আছে। তো এই যে ম্যাট্রিক্সটার সাথে আমি যদি একটা সংখ্যার গুণ করি, ধরে নাও 2m একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সটা গুণ করছি, স্কেলার গুণন প্রক্রিয়া তোমাদের বলছিলাম, তাহলে বলছে 2 একটা ম্যাট্রিক্স তৈরি করবে, সেই ম্যাট্রিক্সটা হলো 4 6 8 10, তার মানে 2 দিয়ে প্রত্যেকটা টার্ম গুণ। এবার আমি যদি বলি যে 2a ম্যাট্রিক্সের সাথে যোগ করো, তাহলে কিন্তু তুমি যোগ করতে পারবে না, কারণ এটা একটা সংখ্যা, এটা হলো একটা ম্যাট্রিক্স। তাহলে সংখ্যার সাথে ম্যাট্রিক্সের কিন্তু যোগ সম্ভব না। কাজে এইখানে একটা কি আছে বলতো 1 আছে, তো 1টা এখানে রাখা যাবে না, 1টাকে তোমার ম্যাট্রিক্সের ফর্মে লিখতে হবে। ম্যাট্রিক্সের ফর্মে মানে এখানে 1 থাকা অবস্থায় যেহেতু আমি যোগ করতে পারবো না, সেই জন্য এটাকে ম্যাট্রিক্সে লিখবো, এবং ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কিন্তু কনভার্ট করতে হবে। তাহলে এই যে 1টা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম, এবং কত ক্রমে লিখবো? দ্বিতীয় ক্রমে লিখবো। কেন দ্বিতীয় ক্রমে লিখবো? কারণ এই ম্যাট্রিক্সটা হচ্ছে দ্বিতীয় ক্রমে। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব, দুইটা ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যখন দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের হয়। তো এই ম্যাট্রিক্সটা যদি দ্বিতীয় ক্রমের হয় তাহলে এইটা কিন্তু দ্বিতীয় ক্রমের হতে হবে। এবার এই ম্যাট্রিক্সটা যদি তৃতীয় ক্রমের হতো তাহলে এখানে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের তৃতীয় ক্রমে নিতে হতো। তাহলে দেখো এফ এ নির্ণয় করার জন্য আমার এ স্কোয়ার ইকুয়াল ডট ডট করে এ টু দি পাওয়ার 20 অব্দি জানা দরকার। তাহলে এখানে এ যেটা আছে সেটা জানি, সেটা হলো 0 7 0 0। এখানে এ স্কোয়ারের ভ্যালুটা বের করবো, এ স্কোয়ার তারপরে এ কিউব, এ স্কোয়ার মানে কি এ ডট এ। তাহলে এ ম্যাট্রিক্সটা কত এখানে 0 7 0 0, এটা হচ্ছে 0 7 0 0। তাহলে দুইটা এ ম্যাট্রিক্সের গুণ করলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাবো। তাহলে এখানে দেখো দুইটা ম্যাট্রিক্সের গুণফল, এই যে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, তাহলে এটা হয়ে যাবে 0, দেখো এটার সাথে এটা গুণ করলে, তারপরে দেখো এটা হয়ে যাবে 0, যোগ টোগ করলে দেখবে 0 হয়ে যাবে। তারপরে এই সারিটার সাথে এই যে স্তম্ভটা যোগ, এটা হয়ে যাবে 0, এই সারির সাথে এই স্তম্ভ, এটা হয়ে যাবে 0। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটা পাচ্ছি 0 0 0 0 0, তার মানে শূন্য ম্যাট্রিক্স পাচ্ছি। এবার যদি আমি বলি যে এ কিউব কত, এ কিউব ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করবো? স্কোয়ার ইন্টু এ, স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে 0 0 0 0, আর এই ম্যাট্রিক্সটা হলো 0 7 0 0। তাহলে শূন্য ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সে তুমি গুণ করো সেটা শূন্য ম্যাট্রিক্সে পাবে। তাহলে স্কোয়ার পেলাম 0 ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার 3 পেলাম 0 ম্যাট্রিক্স। এবার যদি বলি এ টু দি পাওয়ার 4 কত, সেটাও কিন্তু 0 ম্যাট্রিক্স, সেটাও কিন্তু 0 0। এইভাবে চলতে চলতে আমি যদি বলি যে এ টু দি পাওয়ার 20 সেটা কত পাবে, সেটাও কিন্তু শূন্য ম্যাট্রিক্স পাবে। কারণ দেখো এ স্কোয়ার যদি 0 ম্যাট্রিক্স হচ্ছে, এ টু দি পাওয়ার 3 সেটাও 0 ম্যাট্রিক্স, তারপর এ টু দি পাওয়ার 4 সেটাও 0 ম্যাট্রিক্স। তাহলে এইভাবে চলতে চলতে লাস্টেরটাও কিন্তু 0 ম্যাট্রিক্স হবে। এবার হচ্ছে এফ এ, এফ এ টার্মটা কিন্তু আমরা এবার বের করবো, বা এফ এ ফাংশনটা আমরা বের করবো ম্যাট্রিক্স আকারে। প্রথমে কি আছে I2, I2 মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, তার মানে এটা লিখতে পারি 1 0 0 1। তারপরে হচ্ছে এ, এ ম্যাট্রিক্সটা কত, এ ম্যাট্রিক্সটা হলো 0 7 0 7 0 0। তারপরে এ স্কোয়ার থেকে শুরু করে, এ স্কোয়ার থেকে শুরু করে এ টু দি পাওয়ার 20 অব্দি সমস্ত ম্যাট্রিক্স কথা বলে তো 0 0 0, তার মানে এগুলো সমস্ত ম্যাট্রিক্স হচ্ছে জিরো ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাই শূন্য ম্যাট্রিক্সের সাথে তুমি যে কোনো ম্যাট্রিক্সের যোগ করলে ওই ম্যাট্রিক্সটা পাবে। তাহলে এত দূর অব্দি শূন্য ম্যাট্রিক্স 0 0, সমস্ত ম্যাট্রিক্স যোগ করলে শূন্য ম্যাট্রিক্স। তাহলে যোগ শুধুমাত্র এটুক টার্ম করবো, মানে এই দুইটা ম্যাট্রিক্স। তাহলে যোগ করলে কি দাঁড়াবে, 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, 0 এর সাথে 7 যোগ করলে 7, 0 এর সাথে 0 যোগ করলে 0, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে হয়ে যাবে 1। তাহলে এইটা কিন্তু এফ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা অ্যান্সার এটা, ঠিক আছে? এটা জাস্ট এগুলো সমস্ত টার্ম কিন্তু জিরো ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে, এবং এপি ম্যাট্রিক্সটা এটা দাঁড়াবে, ঠিক আছে? 4 নাম্বারটা করবে বাড়িতে, ঠিক আছে? আচ্ছা 7 নাম্বারটা করবে বাড়িতে। পি ম্যাট্রিক্স দেওয়া আছে, পি স্কোয়ার ম্যাট্রিক্স কিভাবে বের করবে, পি ডট পি করে। 8 নাম্বারটা আমি করে দিচ্ছি, কি আছে দেখো, আলফা মাইনাস বিটা বলছে 2n প্লাস 1 পাই বাই 2, আর এনটা বলছে জেটে আছে। তাহলে বলছে এই যে দুইটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স, এই দুইটা এখানে একটা ম্যাট্রিক্স, বলছে দুইটা ম্যাট্রিক্সের গুণফল কত হবে। আচ্ছা 8 নম্বরে প্রদত্ত কত আছে, যে আলফা মাইনাস বিটা, এই যে আকারটা বা আলফা মাইনাস বিটা প্রদত্ত আছে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর এনটা বলছে জেটে আছে। এনটা জেটে মানে জেটের ভ্যালু কোথা থেকে শুরু হয়, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে। তার মানে জেটের এনের ভ্যালু যদি আমি 0 পুট করি, তাহলে আলফা মাইনাস বিটা প্রথম ভ্যালুটা পাবো কত, পাই বাই 2, ঠিক আছে? প্রথম ভ্যালুটা পাবো হচ্ছে পাই বাই 2, 1 পুট করলে আরেকটা পাবো। কারণ আলফা মাইনাস বিটার কিন্তু অনেকগুলো ভ্যালু থাকবে, তো প্রথম ভ্যালু কিন্তু পাই বাই 2। বলছে এনটা যদি যেটি বিলং করে তাহলে আলফা মাইনাস বিটা এই আকারে আমরা কোন পাবো। তাহলে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যেহেতু নির্ণয় করতে বলছে, যে প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা এ ধরি, পরের যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে বি ধরি। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা কত, এখানে আছে কস স্কোয়ার আলফা ইন্টু, সরি, কজ আলফা সাইন আলফা, কজ আলফা সাইন আলফা
কজ আলফা সাইন আলফা, কজ আলফা সাইন আলফা, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা। প্রথম ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম এ ম্যাট্রিক্স, আর পরেরটা যেটা টার্ম আছে সেটা দেখো কস স্কোয়ার বিটা, জাস্ট আলফার জায়গায় বিটা আছে, হ্যাঁ, কস স্কোয়ার বিটা, কস বিটা সাইন বিটা, আর এখানে কস বিটা সাইন বিটা, সাইন বিটা সাইন স্কোয়ার, এটা আছে বিটা, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম এ, আর এই ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম বি। ম্যাট্রিক্স দুইটার গুণফল কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এবার গুণটা ভালো করে দেখবে। তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভের গুণ, কস স্কোয়ার আলফার সাথে কস স্কোয়ার বিটা গুণ, তাহলে এটা হয়ে গেল কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, এটার সাথে এটা প্লাস কস আলফা সাইন আলফা, কস বিটা, কস বিটা সাইন বিটা, কস বিটা সাইন বিটা। প্রথম সারির সাথে প্রথম স্তম্ভে গুণ হয়ে গেল। এবার এটার সাথে এটা এখানে গুণ করলে হয়ে যাবে হচ্ছে কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা, কস বিটা সাইন বিটা। এবার এটার সাথে এটা প্লাস কস আলফা সাইন স্কোয়ার বিটা, ঠিক আছে। প্রথম সারির সাথে হয়ে গেল। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভের গুণ, তাহলে প্রথমটা পাচ্ছি হচ্ছে কস আলফা সাইন আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, প্লাস এটার সাথে এটা সাইন স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা। আচ্ছা, এবার এইটার সাথে সাথে এটা গুণ, তাহলে এই টার্মটার সাথে এটা কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, ঠিক আছে। আচ্ছা, এরপর ভালো মতো বুঝবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই দুইটার থেকে কি কমন যায়, এই দুইটার থেকে এটা আর এটার থেকে কস আলফা কস বিটা কমন যায়, কস আলফা কস বিটা কমন যায়। তাহলে কস আলফা কস বিটা যদি কমন যায়, তাহলে এইখানে পড়ে থাকবে কস আলফা কস বিটা, আর এইখানে পড়ে থাকবে সাইন আলফা সাইন বিটা। কস আলফা কস বিটা কমন গেলে এই জায়গায় পড়ে থাকবে সাইন আলফা সাইন বিটা। তো আমরা একটা ফর্মুলা জানি, কস এ মাইনাস বির একটা ফর্মুলা আছে, কস বি প্লাস সাইন এ সাইন বি, একটা ফর্মুলা আছে। কস এ মাইনাস বি হচ্ছে কস বি প্লাস সাইন বি। এখানে এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। যদি আমি এখানে কস আলফা কস বিটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কস আলফা কস বিটা আর এখানে সাইন আলফা সাইন বিটা পড়ে থাকবে। তো সেটাকে একবারে যদি আমি সূত্রের আকারে লিখি, তাহলে এটা লেখা যাবে কস আলফা মাইনাস বিটা, কস আলফা মাইনাস বিটা কমন নিয়ে একবারে কিন্তু ফর্মুলাটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর এই দুইটা থেকে কি কমন যাবে, কস আলফা এখানেও আছে, দেখো কস আলফা এখানেও আছে এখানেও আছে, কস আলফা আলফা সাইন বিটা এখানেও আছে এখানেও আছে। তো এই দুইটার থেকে কমন যায় হচ্ছে কজ আলফা সাইন বিটা কমন যায়। তাহলে এখানে পড়ে থাকবে কজ আলফা কজ বিটা সাইন বিটা পড়ে থাকবে। তো সেটাকে আবার একবারে ফর্মুলা অনুসারে লিখলে লেখা যায় কজ আলফা মাইনাস বিটা, ঠিক আছে, একবারে ফর্মুলা অনুসারে লিখে দিলাম। এই দুইটার থেকে কমন কি যায়, কস বিটা এখানেও আছে এখানেও আছে, সাইন আলফা তাহলে এখানে কমন যায় হচ্ছে সাইন আলফা কস বিটা কমন যায়। তাহলে এইখানটা পড়ে থাকবে কজ আলফা কস বিটা, এখানে সাইন আলফা সাইন বিটা। তো সেটা আবার ফর্মুলা অনুসারে যদি লিখি, তাহলে কস আলফা মাইনাস বিটা। এই দুইটার থেকে কমন যায়, দেখো সাইন আলফা সাইন বিটা এখানেও আছে এখানেও আছে। তাহলে দুইটার থেকে কমন যায় সাইন আলফা সাইন বিটা কমন যায়। তাহলে এখানে পড়ে থাকবে কজ আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, সেটা আবার ফর্মুলা লেখা যায় কস আলফা মাইনাস বিটা। এবার লক্ষ্য করো আলফা মাইনাস বিটা, তাহলে এটা কোন আকারে আছে, অ্যাঙ্গেলটা 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আচ্ছা, এন এর ভ্যালু যদি আমি জিরো পুট করি, ধরুন এন এর ভ্যালু তো জিরো হতে পারে, তাই না, এন এর ভ্যালু জিরো যদি হয়, তাহলে এন এর ভ্যালু এখানে জিরো পুট করলে আলফা মাইনাস বিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, পাই বাই 2। তো আমি প্রথম ভ্যালুটা নিয়ে কাজ করবো। তার মানে আলফা মাইনাস বিটা যদি এন এর ভ্যালু জিরো ধরি, তাহলে একদম পাচ্ছি হচ্ছে পাই বাই 2। আর আমরা এই যে কস আলফা মাইনাস বিটা, এখানে যদি আলফা মাইনাস বিটার ভ্যালুটা এখানে পুট করে দিই, কস 90 ভ্যালু কত পাবো বলো তো, জিরো। কস 90 ভ্যালু পাবো হচ্ছে জিরো। তাহলে এই জায়গাটা হয়ে গেল জিরো। তাহলে জিরোর সাথে যাই গুণ করি, এটা কি হয়ে যাবে জিরো, এখানেও হয়ে যাবে জিরো, এটাও হয়ে যাবে জিরো, এটাও হয়ে যাবে জিরো। তার মানে ম্যাট্রিক্সটা দাঁড়াবে 0 0 0 0। তার মানে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল হয়ে যাবে একটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বড় শূন্য দিয়ে আমরা ডিনোট করবো, ঠিক আছে। এরপরে 10 নাম্বারটা করবে, এটা কিন্তু আগের পার্টে একটা অঙ্ক আমি এই ধরনের করে দিয়েছিলাম, তো এটা কিন্তু করে নিবে এখান থেকে, হ্যাঁ, একই রকম। এরপর নেক্সট দেখো 16 নাম্বারটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স cos থিটা আই সাইন থিটা cos থিটা হলে বলছে সব n যখন ন্যাচারাল নাম্বারে থাকবে, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয় 1 2 3 4, তাহলে বলছে a টু দি পাওয়ার n আকারে যদি আমি একটা ম্যাট্রিক্স লিখি, তাহলে কোন আকারে সেই ম্যাট্রিক্সটা হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের a ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপরে আমরা দেখবো n এর ভ্যালু 1 2 3 4 2 করে কি ম্যাট্রিক্সটা আসে। তাহলে এখানে a ম্যাট্রিক্সটা আছে cos থিটা আই সাইন থিটা আই সাইন থিটা আই সাইন থিটা cos থিটা। আর এখানে n বলছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয় 1 2 3 4 এইভাবে কিন্তু চলবে। তাহলে তোমাকে বলছে এ টু দি পাওয়ার n আকারে যদি আমি একটা ম্যাট্রিক্স লিখতে চাই, তাহলে সেই ম্যাট্রিক্সটা কত হবে, ঠিক আছে। এ টু দি পাওয়ার n মানে n এর ভ্যালু একবার 1, n এর ভ্যালু একবার 2, n এর ভ্যালু একবার 3, ফর্মে যখন এইভাবে ডট ডট করে চলবে, তখন এ টু দি পাওয়ার n ম্যাট্রিক্সটা কি আকার ধারণ করবে। তার মানে প্রথমে a ম্যাট্রিক্সটার পাওয়ার এখানে আমরা 1 এটা বের করাই আছে, স্কয়ার ম্যাট্রিক্সটা বের করব। স্কয়ার মানে হচ্ছে a ডট a ম্যাট্রিক্স আমরা গুণ করে স্কয়ার ম্যাট্রিক্সটা বের করব। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সটা বের করার জন্য আমার a ডট a করতে হবে। তাহলে a ম্যাট্রিক্সটা প্রথমে লিখে নিই cos থিটা আই সাইন থিটা, এখানে হচ্ছে আই সাইন থিটা কস থিটা। তাহলে আর একটা এই ম্যাট্রিক্স গুণ করবো, তাহলে কস থিটা আই সাইন থিটা এখানে হচ্ছে কস থিটা। এবার দেখো দুইটা ম্যাট্রিক্সের কি আছে গুণ, তাহলে এইটা ম্যাট্রিক্সের সাথে এই টার্মটার সাথে এটা গুণ, তাহলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা
আই সাইন থিটা হয়ে যাবে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আই স্কোয়ার মানে -1, তাহলে হয়ে গেল এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এইটার সাথে এটা গুণ, তো তাহলে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আই স্কোয়ার মানে -1, কিন্তু চিহ্ন হয়ে যায় এখানে প্লাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। তারপরে দেখো এইটা টার্মের সাথে এটা, তার মানে আই সাইন থিটা কস থিটা প্লাস এই টার্মের সাথে এটা আই সাইন থিটা কস থিটা, আই সাইন থিটা কস থিটা। তারপর এইটা টার্মের সাথে এটা আই সাইন থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা কস থিটা। তারপর এইটা টার্মের সাথে এটা হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সূত্র অনুসারে এগুলো পুট করলাম, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে কস 2 থিটা। এখানে দেখো এখানে কয়টা বলো তো, আই সাইন থিটা কস থিটা আছে দুইটা, তাহলে এখানে লেখা যায় 2i সাইন থিটা কস থিটা। অ্যাকচুয়ালি এই দুইটা যোগ করলে 2i সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এই দুইটা, এই দুইটা আর এটা মিলে হয়ে যাবে সাইন 2 থিটা। তাহলে আই সাইন 2 থিটা লেখা যায় একবারে আই সাইন 2 থিটা। এখানেও তাই লেখা যাবে আই সাইন 2 থিটা, আর এটা কিন্তু হয়ে যাবে কস 2 থিটা। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম cos 2 থিটা আই সাইন 2 থিটা আই সাইন 2 থিটা cos 2 থিটা। একটা জিনিস লক্ষ্য করো, যখন a টু দি পাওয়ার 1, তাহলে এই জায়গায় অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা, এই জায়গাও কিন্তু থিটা, এই জায়গাও থিটা, এই জায়গাও থিটা। যখন a স্কোয়ার, এটা হয়ে গেল 2 থিটা, এটাও 2 থিটা, এটাও 2 থিটা, এটাও 2 থিটা। এবার যদি আমি বলি যে a টু দি পাওয়ার 3 ম্যাট্রিক্সটা যেটা বের হবে সেই ম্যাট্রিক্সটা কত হবে, তাহলে আগের দুটো অনুসারে একই রকম করে আমি লিখতে পারি cos 3 থিটা হবে, আই সাইন এটা হয়ে যাবে 3 থিটা হয়ে যাবে, আই সাইন এটাও হয়ে যাবে 3 থিটা। হ্যাঁ, এটা হয়ে যাবে cos 3 থিটা, একই রকম হবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে গুণফলটা, তাহলে a টু দি পাওয়ার n যে ম্যাট্রিক্সটা বের হবে, তাহলে কি হবে বলতো, এই জায়গাটায় 3 থাকার দরুন 3, 2 থাকার দরুন 2, 1 থাকার দরুন 1, তাহলে n থাকার দরুন কি হবে cos n থিটা, তাই না, আই সাইন এটা হয়ে যাবে n থিটা, নিচে হয়ে যাবে আই সাইন n থিটা cos n থিটা। এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n আকারে ম্যাট্রিক্সের আকারটা, ঠিক আছে। এরপরে দেখো 17 নম্বরটা কি বলছে, আইডেন্টি একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের 1001, আর ই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0100, তাহলে বলছে 2i প্লাস 3e হোল টু দি পাওয়ার 3, এই ম্যাট্রিক্সটা বা এই যে ম্যাট্রিক্স দুইটা যোগ করবো তাদের আকারটা কোন আকারে থাকবে। এখানে দেখো আইডেন্টি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আইডেন্টি ম্যাট্রিক্সটা হচ্ছে 1001, আর ই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা হলো 0100। আচ্ছা, ই আর এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন তোমাকে যেটা বের করতে বলছে যে 2i প্লাস 3e, এই ম্যাট্রিক্সটা যোগ করে হোল কিউব যদি আমরা বের করি তাহলে সেটা কার সাথে সমান হবে। আচ্ছা, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করি, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, তাহলে এখানে হচ্ছে a কিউব মানে 2i হোল টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে 3 বি, তাহলে 2i এটা স্কোয়ার, বি বলতে এখানে 3e হয়ে গেল, প্লাস 3a বি স্কোয়ার, তার মানে এখানে 2i বি স্কোয়ার বলতে 3e এটা স্কোয়ার, তারপরে হচ্ছে বি কিউব বলতে 3e হোল টু দি পাওয়ার 3। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করলাম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 মানে 8, আই কিউব, আই হচ্ছে 3 বার গুণ, সেটা কিন্তু আই হয়ে যাবে। হ্যাঁ, আমি আগের দিনও বলছিলাম আই ম্যাট্রিক্সটাকে যদি 3 বার গুণ করো সেটা কিন্তু আইডেন্টি ম্যাট্রিক্সেই দেবে। এখানে দেখো পাচ্ছে হচ্ছে, এখানে পাচ্ছে 4, 4-এর সাথে তোমার 3 গুণ 12, 3 12 36, আর এখানে আই স্কোয়ার মানে আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স গুণ করবে ওই ম্যাট্রিক্সটাই পাবে, তার মানে এটা পাচ্ছে হচ্ছে 36e পাচ্ছে, 36e, ঠিক আছে। এখানে কিন্তু 4 আই স্কোয়ার মানে আই, তাহলে আই এর সাথে তুমি যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাবা। তারপরে এখানে দেখো 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 9, তার মানে 6 9 54, 54 স্কোয়ার ম্যাট্রিক্সটা কিন্তু পাবা, স্কোয়ার 54 স্কোয়ার। এখানে হচ্ছে 27 ই টু দি পাওয়ার 3, ই টু দি পাওয়ার 3। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে ই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ই ম্যাট্রিক্সটা আছে 0100। এবার আমি যদি বলি যে ই স্কোয়ার ম্যাট্রিক্সটা কত, ই স্কোয়ার ম্যাট্রিক্সটা দেখো ই ডট ই মানে দুইটা ই ম্যাট্রিক্সের গুণফল, তাহলে একটা ই ম্যাট্রিক্স লিখলাম আর একটা ই ম্যাট্রিক্স লিখলাম, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে স্কোয়ার ম্যাট্রিক্সটা কিন্তু পাবো। তাহলে এইটা গুণ করো, এটার সারির সাথে এই যে স্তম্ভটা এদিকে যোগ করে 0 পাবো, এই সারির সাথে এটা গুণ করলে 0 পাবো, এটার সাথে এটা যোগ করলে 0 পাবা, তারপরে সারিটার সাথেও কিন্তু করলে কিন্তু 0 পাবা, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটা পাচ্ছি হচ্ছে 0। যদি বলি যে ই টু দি পাওয়ার 3 ম্যাট্রিক্সটা কত, ই টু দি পাওয়ার 3 ম্যাট্রিক্সের স্কোয়ার ডট ই স্কোয়ার ম্যাট্রিক্সটা এখনই পেলাম 0,00000, তাহলে শূন্য ম্যাট্রিক্সটা, আর এই ম্যাট্রিক্সটা হলো এখানে প্রদত্ত আছে 0100, তাহলে শূন্য ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স তুমি গুণ করো তাহলে কিন্তু শূন্য ম্যাট্রিক্সটাই পাবা। তাহলে দেখতে পাচ্ছ এইখানে ই টু দি পাওয়ার 3 আর স্কোয়ার এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু জিরো ম্যাট্রিক্স হবে, জিরো ম্যাট্রিক্সের সাথে তুমি যে কোনো স্কেলার গুণ করো তাহলে এই যে ম্যাট্রিক্সটা এখানে কিন্তু শূন্য ম্যাট্রিক্স পাবা, তার মানে এইটাই একটা ম্যাট্রিক্স, 36e একটা ম্যাট্রিক্স, আর এই দুইটা ম্যাট্রিক্স শূন্য, এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু যোগ করলে এটা শূন্য ম্যাট্রিক্স, তারপরটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স, তাহলে এগুলো যোগ করে পাবে হচ্ছে 8i প্লাস 36e, 8i প্লাস 36e, এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এখানে কিন্তু 14 নাম্বারটা করবে, হ্যাঁ এটা পারবে, এখনই করে দিলাম। এ একটা ম্যাট্রিক্স আর এফএক্স ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে এফ এ বের করতে বলছে, তাহলে এক্স এর জায়গায় কত পুট করো, এ পুট করো, তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i2, এটা কিন্তু i2 লিখবে, হ্যাঁ তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা সম্পূর্ণ হবে, তাহলে এই অঙ্কটা কিন্তু করবে। এরপর কেস বেসড অঙ্কগুলো বের করবে 139 পৃষ্ঠা, তাহলে 2 নাম্বারটা করবে, 3 নাম্বারটা করবে, 4 নাম্বারটাও করবে, হ্যাঁ 4 নাম্বারটাও করবে, 5 নাম্বারটাও করবে, আমি 6 নাম্বারটা করে দিচ্ছি। কি আছে দেখো, এখানে বলছে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হলো 3175, এ স্কোয়ার যদি মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ হয়, তাহলে আই এখানে বলছে 2 × 2 মাত্রার একটি একক ম্যাট্রিক্স, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মানটা কত, তাহলে যা প্রদত্ত আছে লিখে নিই। প্রদত্ত এখানে এ ম্যাট্রিক্সটা আছে 3175। এবার দেখো একটা সমীকরণে এ স্কোয়ার আছে, তো আমরা এ স্কোয়ার ম্যাট্রিক্সটাকে বের করবো, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স কিভাবে বের করবো, এ ডট এ করে, তাহলে এ ম্যাট্রিক্সটা এখানে আছে 3175 ডট
3175 এটা আছে। আচ্ছা এবার গুণটা করে নিই, তাহলে 3 3 এ গুণ করলে 9 যোগ 7। আচ্ছা এটা হচ্ছে 3 আর 11 পাশে গুণ গুণ করলে 5। এবার এই সাইডের সাথে এই আমরা 3 সাথে 21, 5 7 35। আচ্ছা এটার সাথে এটা 7, 5 5 25। তাহলে এখানে 9 আর 7 যোগ করলে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 8, এখানে দেখো 6 5 56, আর এখানে হচ্ছে 25 আর হচ্ছে 7 32। হ্যাঁ এটা হচ্ছে 32। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সটা পাচ্ছে হচ্ছে 32। এখন যে সমীকরণটা এখানে দেওয়া আছে, স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স আই প্লাস ওয়াই ই। তো এখানে স্কোয়ার ম্যাট্রিক্সটা এদিকে পুট করে দিই, 16 8 56 32। আর মাইনাস এক্স আই, আই ম্যাট্রিক্সটা কত, এক্স মাইনাস এক্স আছে লিখলাম, এক্স হলো একটা স্কেলার। তো এখানে আইডেন্টি ম্যাট্রিক্সটা লিখে দিই, যেহেতু আই ফর আইডেন্টিটি, আইডেন্টিটি হচ্ছে দ্বিতীয় ক্রমের 1 0 0 1 প্লাস ওয়াই, এই ম্যাট্রিক্সটা কত 3175। হ্যাঁ 3175। তো এক্স দিয়ে এখানে গুণ করে দিই, মাইনাস এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স, জিরোর সাথে গুণ করলে জিরো, এটা জিরো, এটা হচ্ছে মাইনাস এক্স, প্লাস ওয়াই দিয়ে গুণ করি 3y, ওয়াই 7y, তারপর হচ্ছে এটা 5y, এটা পাচ্ছি। আচ্ছা এদিকে পাচ্ছি হচ্ছে 16, এদিকে যা আছে এদিকে থাক, এই দুইটা এখন যোগ করি। যোগ করলে এখানে দাঁড়াচ্ছে মাইনাস এক্স প্লাস 3y, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে y, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 7y, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে মাইনাস এক্স প্লাস 5y মাইনাস এক্স। তাহলে এইটা আবার কার সাথে সমান, 16 8 56 আর 32, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা সমান। তাহলে এবার কি করবো, তুলনা। তুলনা করে তুলনা করে দেখো, এখানে ওয়াইটার জায়গায় কত হওয়া উচিত ছিল 8, তাহলে ওয়াই ভ্যালু কিন্তু পেয়ে গেলাম 8, আমার এক্স এর ভ্যালু লাগে। তাহলে হয় তুমি এইটার সাথে এটা তুলনা করো, বা এইটার সাথে এটা তুলনা করো, এইটা। তাহলে আমি এইটার সাথে এটা তুলনা করছি, তুলনা করলে দেখো মাইনাস এক্স প্লাস 3y, এটা হওয়া উচিত 16। তাহলে এই মাইনাস এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পেলে 8, 3 হয়ে যাবে 24, 3 হয়ে যাবে 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 16, মাইনাস এক্সটা ওইদিকে গেলে প্লাস এক্স, তাহলে 24 থেকে এই 16টা এদিকে আসলো ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এইদিকেও এক্স এর ভ্যালু হয়ে যাবে 8, এক্স এর ভ্যালু পাচ্ছে 8 আর ওয়াই এর ভ্যালু কিন্তু 8। তো মোটামুটি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, এবং উদাহরণের কতগুলো কিন্তু কোশ্চেন আমাদের করতে হবে, তাহলে কিন্তু এই যে প্রথম চ্যাপ্টারটা অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। তো উদাহরণগুলো একটু বলে দিই, 2 নম্বর উদাহরণটা কিন্তু ভিআই, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেয়। 2 নম্বর উদাহরণটা করবে, তারপর হচ্ছে 5 নম্বর উদাহরণটা করবে, এটাও কিন্তু ভিআই টাইপ। তারপর হচ্ছে 15 নম্বর উদাহরণটা ভিআই, তারপর হচ্ছে 21, এটা কিন্তু ভিআই, ভালো মতো দেখবে। আর হচ্ছে 22 নাম্বারটা ভিআই। 22 নাম্বারের যে কোশ্চেনটা আছে না, বিকল্পটা পদ্ধতি, এই কোশ্চেনটা কিন্তু দেখবে, ঠিক আছে। এইটা সলিউশনটা দেখবে বিকল্পটা। তো মোটামুটি এটা শেষ। এর পরের দিন আমরা নির্ণয়ের চেষ্টাটা কিন্তু শুরু করবো, নির্ণায়ক। হ্যাঁ নির্ণায়কের পার্ট 2 এর পার্টটা শুরু করবো। তো এর পরের দিন কিন্তু আমরা চ্যাপ্টার 2 শুরু করবো, ঠিক আছে।